আজকেই সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার তো পালা, নিয়ে গিয়ে এই স্কুলটা বন্ধ ছিল, প্রাইভেটটা পড়ায় নিয়েই মা ছেলে চলে গেলাম পাইকারি বাজারের উদ্দেশ্যে। আর এখানে কিছু আমার কেনাকাটার প্রয়োজন, এই বিধায় চলে আসলাম। আর এটা দেখতে পাচ্ছেন পাইকারি বাজার। এখানে শুকনো উপকরণ থেকে সবজি এখানে ক্রয় দামে মানে সাধ্যমতো আপনারা কেনাকাটা করতে পারবেন। এখান থেকেই প্রত্যেকটা মানে লোকজন নিয়ে যায় বিক্রি করে থাকে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে কেনাকাটা করেন। আর এই যে চলে গেলাম আমরা পেঁয়াজ রসুনের দোকানে, এক এক করে রসুন পেঁয়াজের দোকানে গিয়ে আমরা দেখতেছিলাম। আর পছন্দ হচ্ছিল না বিধায় আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দাম দর শুনিচ্ছিলাম, কারণ বাজারটা এখন কীরকম তা না হলে তো বুঝতে পারবো না। এই বিধায় প্রত্যেকটা দোকানে আমরা গিয়েছিলাম। আর গিয়েই আমার পছন্দ হয় না, এখানে একটু ভিড়ে পড়ে যাই, মাছের একটু ওয়েট করে আবার একটু হাঁটতে লাগি। হাঁটতে লেগে এই যে এখানে আমার অবশেষে পেঁয়াজগুলো পছন্দ হয়ে যায়। এখানে শুকনো পেঁয়াজ পছন্দ হয়ে যায়, দামাদামি করে নিয়ে নিলাম। আর আমার ছেলেটা সুন্দর করে ব্যাগটা ধরতেছিল। আপনারা অবশ্যই আমার ছেলেকে দোয়া করে দিবেন, সে যেন বড় হয়েও আমার কাজে সাহায্য করেন। আমার ছেলে ব্যাগগুলো ধরতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর এর ফাঁকে পেঁয়াজের পরে রসুন নেওয়ার পালা। আসলে যেহেতু কুরবানি ঈদ বলে কথা, সামনে কিন্তু কুরবানি ঈদ, যারা যারা এখনও কিনেন নাই চটজলদি কিনে নিন, সময় আর নেই। এই যে বাস আমাদের বাজার কিন্তু হওয়ার মধ্যেই, এটা আমি বাজার করেছি 10 দিন আগে, আর এডিটিং করতে দেরি হয়ে যায় বিধায় আজকে আমি ভিডিওটা দিই। আর এই পর্যায়ে নিয়ে নিলাম আলু। এখানে 3 রকমের আলু নিয়েছি, ভর্তার, ঝোলের এবং মাংসতে খাওয়ার মতো 3 রকমের আলু নিয়েছি। নেওয়ার পরে কিছু শুকনো উপকরণও নিয়েছি। এর মাঝে ব্যাগগুলো ধুয়ে নিয়ে গিয়ে রিকশায় উঠে গেলাম। এখন বাসায় যাওয়ার পালা। বাসায় গিয়েই পেঁয়াজগুলো আমি সুন্দর করে গুছিয়ে এভাবে র্যাকেতে রাখি। আসলে আপনারা কে কীভাবে রাখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এটা কি আমার রাখা ভালো হয়েছে কি না। এই যে আমি আপনাদের মাঝে সুন্দর করে দেখিয়ে দিলাম। আর এখান থেকে বেছে খেতে ভালো হয়, আর এখানে বাতাসও পাই। আর এই যে আলুগুলো রেখেছি